আসসালামু আলাইকুম। ঈদের দিন সকালবেলায় আমি এই ফাঁকিবাজি বিরিয়ানিটা রান্না করেছিলাম আর ঘরের সবাই খুব পছন্দ করেছে। তাই ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। তো এখানে আমি জয়ত্রী, জয়ফল, পোস্তদানা আর কাঁচা জিরা একসাথে বেটে নিয়েছি। আর এখানে কিছু কাঁচামরিচও আমি বেটে নিয়েছি। আর এখানে সোনালি বা পাকিস্তানি কক মুরগি নিয়েছি 1.5 কেজির মতো। এখানে আমি মুরগিটাকে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর অনেক ছোট ছোট করে আমি পিস করে এটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে আমি এটাকে ভেজে নিব। তো একই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর যেই কাঁচামরিচটা বেটে নিয়েছিলাম আর জয়ত্রী জয়ফলটা বেটে নিয়েছিলাম আর স্বাদমতো লবণ দিয়ে আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাংসটা এর মধ্যে 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। আমি বেশি সময় মাংসটা রান্না করব না, কারণ মাংসটা আমি আগে থেকেই ভেজে নিয়েছি। সেজন্য আমি মাংসটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন উঠিয়ে রাখছি মশলা থেকে। বাকি যেই মশলাটুকু ছিল এর মধ্যে আমি আগে থেকেই ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ। এটা আমি আগে থেকে ধুয়ে একটা ছাঁকনিতে পানিটা ঝরতে দিয়েছিলাম আর এখন আমি ওই মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি 6 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু রান্না করে নেব। তো পানিটা এরকম শুকিয়ে আসলে আমি সেই উঠিয়ে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ আর কেওড়া জল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে এই বিরিয়ানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার চালটা পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে রেখে 15 মিনিটের মতো একটু চুলার মধ্যেই রেখে দেবো। তো 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর চালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এত অল্প সময়ে অল্প মশলায় এত মজাদার একটা বিরিয়ানি রান্না করে তো আমি বাসার সবারই প্রশংসা পেয়েছি। আপনারাও চাইলে এই বিরিয়ানিটা সেম একই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন, আসলে খুবই মজা হয়। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।